আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম সহ শুভেচ্ছা গ্রহণ করুন। আমি মোহাম্মদ জাহিদুদ্দিন কাতার থেকে। বন্ধুরা, গত ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের একটা সুখবর আছে, যেটা আউটপাস। তো আউটপাসের সুখবর অনেকেই শুনছেন, অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে ভাই আউটপাস দিয়েছে, কিন্তু আমি তো আমার কফিলের কাছ থেকে বেগে চলে আসছিলাম, এখন আমি কি করতে পারি এবং কিভাবে আমি দেশে যেতে পারি? আমার কাছে তো পাসপোর্টটা নাই, পাসপোর্ট আমার কফিলে রেখা দিছে বা পাসপোর্টটা মনে করেন তামিম করে দিছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সবাইকে এই বিষয়গুলা শেয়ার করব। ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। যারা আমার চ্যানেলে আজকে নতুন আসছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, যাতে করে পরবর্তী ভিডিও দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে আমার ভিডিওটা পান এবং দেখতে পারেন। এবং আপনার যে সমস্যা, এই সমস্যা অন্যজনের থাকতে পারে, এর জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবের কাছে। তো বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমরা যারা দীর্ঘদিন থেকে কাতারে অবৈধভাবে বসবাস করতেছি, কেউ হয়তো ফ্রি ভিসাতে আসছিলাম, 1 বছরের ভিসা লাগাইছি, পরে আর লাগাই নাই, 4 বছর 5 বছর হয়ে গেছে। আমার কাছে কি আমার পাসপোর্ট আছে এবং আমার আইডি কার্ডও পুরাতনটা আছে। তো সেই ক্ষেত্রে আপনার যদি দেশে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে সরাসরি আপনি এই সেলুয়া রোড সানাইয়া অফিসে যোগাযোগ করতে পারেন। অফিসের টাইম হচ্ছে দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা। আপনি এর মধ্যে যে কোনো এক সময় যোগাযোগ করলেই আপনি ওইখান থেকে সম্পূর্ণ পেপার ঠিক করে আপনি চলে যেতে পারেন আপনার গন্তব্যে। এখন আসেন, আমরা যাদের কাছে পাসপোর্ট নেই, আমরা কি করব? অনেকের আছে কফিলের ঘরের ভিসা বা মাজরার ভিসা বা কোম্পানির ভিসা ছিল। আমি কি করছি, কোম্পানি থেকে বেগে চলে আসছি, কিন্তু আমার পাসপোর্টটি নিয়ে আসতে পারি নাই। আপনাদের ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটি খেয়াল রাখতে হবে যে আপনার কফিল আপনার পাসপোর্টটি কি তামিম করছে নাকি ওর কাছে এখনো আছে। যদি আপনি ওই টাইমের ভিতরে দুপুর 2টা থেকে রাত 9টার ভিতরে তরিক সেলুয়া সানাইয়ার ওই অফিসে আপনি চলে যান, তাহলে ওরাই ওইখান থেকে ফোন করে, যদি আপনার কফিলের নম্বর থাকে তাহলে অবশ্যই ফোন করে বুঝবে, অথবা আপনার আইডি নম্বর বা পাসপোর্ট নম্বর মানলেই ওরা দেখতে পারবে সেটা তামিম হয়েছে কিনা। যদি তামিম হয়, তাহলে তো অলরেডি তামিম করতে হলে কি করতে হয় জানেন? ওই আপনার পাসপোর্টটা ওইখানে পুলিশের কাছে জমা দিয়ে তামিম করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টটা অবশ্যই ওদের কাছেই আছে, ওরা আপনার পাসপোর্টটা দিয়ে দিবে এবং আপনাকে সিস্টেম বলে দিবে আপনি কিভাবে কিনা। যদি তামিল করে থাকে, তাহলে আপনার পাসপোর্টটা ওদের কাছেই পেয়ে যাবেন। আর যাদের পাসপোর্ট মনে করেন আরবির কাছে এখনো আছে, তামিল করে নাই, আপনার আরবি নম্বর যদি আপনার কাছে থাকে, পুরাতন আইডি বা আপনার পাসপোর্টের কপি থাকে, ওইগুলো নিয়েও আপনি অফিসে যোগাযোগ করতে পারেন। ওইখান থেকে অবশ্যই আপনি যদি ফোন নাও করতে পারেন, আপনি ওদের মাধ্যমে ফোন করে আপনার কপিলকে বলে আপনার পাসপোর্টটি কালেক্ট করতে পারেন, এবং পাসপোর্ট কালেক্ট করে অবশ্যই আপনি চলে যেতে পারবেন আপনার গন্তব্যে। এখন কথা হচ্ছে বন্ধুরা, যারা চলে যেতে চাচ্ছেন না, তারপরে আপনার কাছে আপনার পাসপোর্ট আছে এবং পুরাতন আইডি আছে, আপনি চাইলে লাগাইতে পারবেন ভালো একটা কোম্পানি ধরে, অথবা আপনার ভালো যদি কোনো স্পন্সর বা কোনো কফিল পান, তাহলে আপনি এখন লাগাতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে গুনতে হবে না কোনো ধরনের মোকালিফা বা ফাইন, কোনো ধরনের ফাইন দিতে হবে না। অবশ্যই আপনি তাদের যে সরকারি ফিসটা আছে, এই ফিসটা দিয়েই আপনি আপনার ভিসার তরতিব করতে পারবেন। তবে হ্যাঁ, আপনার ভালো একজন স্পন্সর অবশ্যই লাগবে। আর যারা মনে করেন 2-4 বছর থেকে বেগে আছেন, আপনার নিজেও আপনি জানেন না যে আপনার কফিল আপনার নামে কোনো মামলা করছে কিনা, কোনো ধরনের কোনো কমপ্লেন আছে কিনা, সেই ক্ষেত্রে আপনি কি করতে হবে, এই বিষয়টা আপনার থেকে আপনি জেনে নিতে হবে। যদি আপনার নামে কোনো কমপ্লেন থাকে, আপনি কোনো ক্রাইম করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই জরিমানাও হবে, আর ক্রাইম হলে অবশ্যই আপনার ক্রাইমের বিচারও হবে যদি আপনার নামে কেস থাকে। আর যাদের নামে কেস নাই, যারা এমনিতে বেগে আছেন বা কফিলার খবরও নিচ্ছে না, কোনো ধরনের খোঁজখবরও নাই, সেই ক্ষেত্রে আপনার আর কোনো সমস্যা নাই, আপনি চলে যেতে পারবেন নির্দ্বিধায়। তো বন্ধুরা, এই ছিল আজকের সংবাদ। এর মাধ্যমে আপনাদের অবশ্যই যদি কোনো উপকার হয়ে থাকে আমার ভিডিওর মাধ্যমে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ভাই, ব্রাদার, বন্ধু বান্ধবের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের প্রশ্ন এবং আপনাদের উত্তর নিয়ে অন্য সময় অন্য কোনো ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।